কোনো রিক্সা না চালিয়ে রাতের বেলায় কুয়াশার মধ্যে বস্তা মুড়ি দিয়ে একটা বস্তা গাইতে বস্তা সব বস্তায় যাওয়া, এইভাবে একটা সব গায়ে দিয়ে ওই বাস স্ট্যান্ডের ভিতরে দিয়ে হাঙ্গিমের বাতিটা তিন তিন করে দিল করে করে লাগে। তখন ঢাকার পোষ আসে, তখন যেহেতু একটা লোক পাই ওই লোক একটু করে পোষায় দিয়ে টাকাটা স্বামী স্ত্রী খায়। 3 বছর হয়ে গেছে, ছেলের কোনো খোঁজ নাই, বেটার কোনো খোঁজ দিল না। এমন করে যখন দেখলো মা অসুস্থ, একটা চিঠি দিয়েছে বেটার কাছে, বেটারে তুমি চলে আসো, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, তোমার মা আর কিন্তু বেশি দিন বাঁচবে না। কথাটা কিন্তু একবারে মনে বই দিলেন। এমন করে বলছে চিঠির ভিতরে, সন্তান চিঠি দিকে আবেগ প্রবণ হয়ে গেছে। সন্তান তখন বলছে আমাকে কিন্তু বাড়িতে যেতে হবে। সন্তান এত কষ্ট করে মানুষ করার সন্তান, সেই সন্তান কিভাবে থাকবে বলেন? ঢাকার ঘুষে বইয়ের কথা বন্ধ করে চলে এসেছে ঢাকার ঘুষে। ঢাকার ঘুষে আসার পরে যখন কুষ্টিয়া কোরবাবারে বাস স্ট্যান্ডে যখন থেমেছে, এরপরে দেখে কোনো গাড়ি নাই। রাতের তখন 1টা বাজে, ওই একটা রিক্সা ওই যে বাপ তিন তিন করে রিক্সা নিয়ে বসে আছে, চালাচ্ছে। এরপরে সন্তান এসে বলছে এই খালি যাবে নাকি, এদিকে আসো, জানানোর করবা। বলছে খালি এদিকে এসে যাবে নাকি? কণ্ঠ শুনে বাপের ভিতরে মনের ভিতরে আমি চলে এসেছে, চোখে পানি এসেছে, কান্না করতে পারছেন। তোমার সন্তানের কণ্ঠ। বলেন তো বাবা তার সন্তানের কথা বুঝে না? সন্তান বাবার কথা বুঝে না ভাই? খালি এসেছে, আসার পরে বলছে উঠে কাকুতে বলছে কোথায় যাবে সাহেব, কোথায় যাবে? বসে ভাঙ্গা রিক্সা বাবাকে নিয়ে টুকটুক করে যাচ্ছে, আর চলতে পারছে না, চালাতে পারছে না। পিছন থেকে বাবার গায়ে ধাক্কা মেরে বলছে চলে যা। সন্তান বাবাকে ধাক্কা মেরে বলছে চলে যা, আবার বলছে। এইভাবে করে 3টা ধাক্কা মেরেছে। 3টা ধাক্কা মারার পরে বাবার থেমে থাকতে পারে নাই। কেন? রিক্সা নিয়ে রাতের বেলায় বেরোচ্ছে, চলে চালাতে পারো না। 3টা ধাক্কা মারার পর আর থামতে না করে বলছে বাবা রে, তোমাকে মানুষ করতে গিয়ে আমার অবস্থা আজকে হয়েছে। এই সন্তান শোনার পরে চোখে পানি ফেলা রাখতে পারলো না। বাবা তুমি রাতের বেলায় রিক্সা গেলে তুমি তো অসুস্থ মানুষ। এরকম করে যখন চলে গেলে যাওয়ার পরে বাবা রিক্সাটা নিয়ে ছেলে চালিয়ে যাচ্ছে, বাবাকে বলছে বাড়িতে গিয়ে রেখে তাই ভোর হয়ে গেছে। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে অনেকগুলো মানুষ কান্না ধরে যাচ্ছে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে মা কান্নার মারা গেছে, আর পৃথিবীতে নাই। সন্তানরা দেখতে পারবে মা ভিতরে কান্নাকাটি শুরু করে দিল। গ্রামের মানুষ চিঠি হয়ে গেছে। এই কান্না দেখার পর বাবাটা তার চোখ না টানলে থামাতে পেরে বাবাটার সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যুবরণ ঘটে। সন্তান কান্নার আওয়াজে বলছেন আল্লাহ, আজকে আমি দুনিয়া হারালাম, আজকে আমি আখিরাত হারালাম, আমার আর কিছু পৃথিবীর দুনিয়ায় কোনো কিছু থাকলো না। এই সন্তানকে মানুষ করতে গিয়ে আজকে দেখেন কত বাবার আজকে যুবক ভাইয়েরা কত কষ্ট হয়। সেই যুবক ভাইদেরকে বলছে আজকে আপনার বাবাকে কষ্ট দিলে কোনো কথা বলবেন না। সত্য ঘটনা এটা। তার তো দুনিয়াও নয়, আখিরাতও নয়। মায়ের কাছ থেকে ক্ষমা নিতে পারেনি, বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারলো না। দুজনে একই সঙ্গে মারা গেলেন। বলেন তখন তার কি থাকলো? পৃথিবী থেকে 2টা মানুষ বিদায় দিয়ে চলে গেলেন কষ্ট করে, তারা কিছুই থাকলো না। কিন্তু সেই সন্তানটা কিন্তু ক্ষমা নিতে পারলো না। তার কি হলো? সে দুনিয়াতে তার মা বাবার কষ্ট আপনার ভোগ করতে পারলো না, আখিরাতে গিয়ে আল্লাহর কাছে গিয়ে
এই জবাব দিবে আমার পিতা মাতার খেদমত আমি করেছি এই কথা বলার তার অধিকার থাকবে না। আসলে তোমার খুবই সময় কম থাকে, আলোচনা করা যায় না, তারপরে সময় পেয়েছে আলোচনা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আজকে যে মোবাইল কথা বললাম যে ধ্বংসের কারণ আপনাদের এখান থেকে পরিত্রাণ থাকবেন, নেশাবিহীন আত্মহত্যা খান সেগুলো ছেড়ে দিন। আপনার পৃথিবী বেশি দিনের নয়, আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া তোমার জন্য নয়, এরপরে আরেকটা দুনিয়া আছে, আখিরাতে খায়রা হবে। ওই দুনিয়ার জন্য তোমরা এই দুনিয়ায় তোমরা কি করো? আসসালামু আলাইকুম।